আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের টপিকস হচ্ছে ফলো মি টুলস। আজকে আমরা দেখব কিভাবে স্কেচআপে ফলো মি টুল দিয়ে বিভিন্ন ধরনের অবজেক্ট, মডেল ড্র করা যায় বা ক্রিয়েট করা যায়। তাহলে চলুন কথা দীর্ঘায়িত না করে শুরু করা যাক। আমি আমার স্কেচআপের স্ক্রিনটিতে চলে আসলাম। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার লার্জ টুলসের যে টুলবারটি রয়েছে, এখানে একটা টুলস রয়েছে, নাম হচ্ছে ফলো মি। এই যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি, ফলো মি টুলের আইকনটি। ফলো মি টুলের ইন্ডিভিজুয়ালি কোনো শর্টকাট কমান্ড নেই। আমার যে বিগত ভিডিওগুলো রয়েছে সেখানে আমি দেখিয়েছি কিভাবে শর্টকাট কমান্ড ক্রিয়েট করতে হয়। আপনারা চাইলে সেটা আবারও দেখে নিতে পারেন। তো ফলো মি টুল আমি কিভাবে কাজ করবো, কীভাবে কাজ করে। ফলো মি কথাটার অর্থ হচ্ছে যে কাউকে ফলো করা, বা ফলো মি হচ্ছে আমাকে ফলো করো, এরকম ব্যাপারটা আর কি দাঁড়াচ্ছে। তো আমি যখন কোনো কিছু অবজেক্ট ড্র করতে যাব, এখানে আগে তার কী করতে হবে, একটা পাথওয়ে তৈরি করে নিতে হবে। আমি যদি আরও খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি একটা পাইপের মডেল করতে যাচ্ছি, বা আমার একটা পাইপ ড্রয়িং করতে যাচ্ছি মডেল। তো পাইপটা আমার কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এভাবে একটা পাইপ যাবে। তার পাইপের পাথওয়েটা হচ্ছে এরকম। তো পাইপের পাথওয়েটা আমার এইভাবে ঘুরে ঘুরে এইভাবে যাবে। তো এখন আমার পাইপের জন্য পাইপ হয়ে থাকে সচরাচর কি সিলিন্ডার, গোলাকৃতির। তো আমি পাইপের ডায়া কত দিচ্ছি, 3 ইঞ্চি, 1.5 ইঞ্চ। পাইপের ডায়া 3 ইঞ্চি দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এইটা যেহেতু সার্কেল আমি পাইপের নিয়েছি, তো এই ইজগুলো কি রয়েছে, স্মুথ নাই সেগমেন্টগুলো। তো আমি এখান থেকে ইন্টিটি ইনফো থেকে এই যে সেগমেন্ট, এখানে আমি 50 করে দিলাম, জাস্ট স্মুথ করার জন্য আর কি। এখন গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে অফসেট কমান্ড নেয়। তো অফসেট কমান্ডের মাধ্যমে আমি কি করব, এর একটা থিকনেস দিব। পাইপটার যেহেতু একটা থিকনেস থাকে, তো পাইপটার থিকনেস আমি কত দিব, দিয়ে থাকি হাফ ইঞ্চি দিয়ে দিতে পারি, 0.5 ইঞ্চ দিলাম। হাফ ইঞ্চি তো অনেক বড় হয়ে থাকে, 0.25 দিই, 0.25 ইঞ্চ দিলাম। তো মাঝখানেরটা আমি কি করলাম, ডিলিট করে দিলাম। তো আমার কি হবে, পাইপের এইটা মুখ আছে, তাহলে আমি এখন কি করব, এই যে ফলো মি, তার মানে আমার কি হবে, এই পাইপটা হবে কি এই দিক দিয়ে ঘুরে যাবে। এজন্য এই লাইনটাকে আমরা সিলেক্ট করব। যাকে ফলো করবে সেই লাইনটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এই ফলো মি টুলটা অ্যাপ্লাই করব। ফলো মি টুলটা কমান্ডটা নিব, ফলো মি নেওয়ার পরে এই যে এই সারফেসটা আমি যে ক্রিয়েট করলাম, বা এটা একটা সেকশন বা প্ল্যান তৈরি করলাম, এটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমি খেয়াল করি আমার যে দিক দিয়ে পাইপটা আমার দেওয়ার কথা ছিল সেদিক দিয়ে চলে গেছে। ইভেন আমার পাইপটা বাস্তবিকভাবে যেরকম কোনাকুনিভাবে কাটা হয় সেভাবে একটা কাটিং হয়ে গিয়েছে। তো এভাবে আমরা কি করতে পারি, ফলো মি টুল দিয়ে বিভিন্ন ধরনের মডেল বা শেপ ক্রিয়েট করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো টুলস নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।